খলিলপুরের বুকে মুগ্ধ করা একদিনের বাগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। প্রিয় মুসল্লি کرام, আজকের ধারাবাহিকভাবে আজকে যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি সেটি হচ্ছে আয়াতুল কুরসি এর ফজিলত সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমরা প্রত্যেকেই আয়াতুল কুরসি এর ফজিলত গুরুত্ব বুঝি এবং আমরা অনেকে আমল করি, কিন্তু আমরা অনেকে জানি না যে এই আয়াতুল কুরসির ফজিলত কতটুকু রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে তাকে বাধা দিতে পারবে না, ইল্লা আইয়ামুত, মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি মৃত্যুবরণ করবেন, জান্নাতে চলে যাবেন যদি আপনি আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করেন। কথা বুঝতে পেরেছেন? এছাড়াও আয়াতুল কুরসির আরো ফজিলত আছে। সকাল সন্ধ্যা যদি পাঠ করেন আলাদা ফজিলত পাবেন, ঘুমানোর পূর্বে যদি আপনি পাঠ করেন আলাদা ফজিলত পাবেন। তো ঘুমানোর পূর্বে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আপনি যে ঘুমাবেন ফজরের আগ পর্যন্ত, ফজর নামাজের আগ পর্যন্ত আপনাকে একজন ফেরেশতা পাহারা দিবে। সুবহানাল্লাহ। এবং আপনি যদি সকাল সন্ধ্যায় যদি আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে এই সারা দিন, যদি আপনি সকালে পাঠ করেন তাহলে সারা দিন, আর যদি আপনি সন্ধ্যায় পাঠ করেন তাহলে সারা রাত আপনাকে শয়তান স্পর্শ করতে পারবে না। তাই আসুন এই আয়াতুল কুরসি আমরা মুখস্থ করে সকাল সন্ধ্যা সহ প্রত্যেক ফরজ সালাতের পর আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতুল কুরসি যথাসময়ে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।